কেন্দ্রীয় প্রকল্পগুলির সঠিক সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা মানুষজন তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। মঙ্গলবার তমলুকের উত্তর সোনামুড়ি গ্রামে পৌঁছলেন তারা। এই নিয়ে আক্রমণ করল তৃণমূল, যদিও তাদের অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পগুলির সুযোগ সুবিধা এলাকার বাসিন্দারা ঠিকঠাক পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। মঙ্গলবার তমলুকের উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে এলাকার বাসিন্দাদের কাছে তারা জানতে চান বার্ধক্য ভাতা, আবাস যোজনা সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কিনা। হাতের কাছে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পেয়ে তারা তাদের দাবিও জানালেন। चलो শোনাটা একটু केंद्र सरकार टाका पाচ্ছে। अच्छा, महीने में हर महीने आता है पेंशन या 2 महीने या 3 महीने में आता है? না না, আপনাদের পেতাম যেটা আপনাদের পেনশনটা প্রত্যেক মাসে ঢুকে যায় তো, ব্যাংকে ঢুকে যায় তো, প্রত্যেক মাসে টাকা ঢুকে যায় তো। क्या है पर मंथ है? কোনো তারিখ কি এ করা আছে যে কোন তারিখে আপনি পেনশনটা ঢুকবে, সেরকম কোনো তারিখ আছে কি? নেই তো, একটা মাসে টাকা ঢুকে। আমি ওই কেন্দ্র সরকারে পাচ্ছি ওই বিধবা টাকা। আগে দিল 500 টাকা করে, এখন কত পাচ্ছে? এখন ওই 1000 টাকা করছে। কি জিজ্ঞাসা করলে ওই গণপতি করে বুথের নাম্বার কত? না না, ওই যে টাকাটা কত টাকা পারলে ভালো হবে। আমি বলি যে টাকা একটু বেশি করলে আমার ওষুধ আছে। হ্যাঁ, কত টাকা বলেছে? 2000 করলে ভালো হয়। জিজ্ঞাসা করলো যে তোমরা কতদিন পাচ্ছ টাকা বা হচ্ছে যে কিসের টাকা পাচ্ছ। এবার বলছি যে বয়স্ক ভাতার টাকা, আর হচ্ছে যে বলে কি সরকার থেকে টাকা পাচ্ছ, রাজ্য সরকার না কেন্দ্র সরকার? আমি কেন্দ্র সরকার, মানে ইন্দিরা গান্ধীর মানে থাকতে এই যে টাকা পয়সা বলতেছে আর কি। তারপর বলছি যে 2000 করে দিলে ভালো হয়, এই কথা। হ্যাঁ, 1000 টাকা করে। হ্যাঁ, কি বলেন কত টাকা পেলে ভালো হয়? কত 2000 করে বলছি, কিছু বলেন। জেলা প্রশাসন সূত্রের খবর, ন্যাশনাল লেভেল মনিটরিং এর এই টিম আগামী কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরবেন, মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে জানবেন। ফিরে গিয়ে তারা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবেন। আর এই কেন্দ্রীয় প্রতিনিধি দল থেকে আসা শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। অ্যাকচুয়ালি ওনারা দেখছেন যে কেন্দ্রের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো কি আছে বা রাজ্যে সেই প্রকল্পগুলোকে কিভাবে পরিচালনা করছে, প্রত্যেক বেনিফিশিয়ারিকে দেখছে, ডেকে ওনাদের জিজ্ঞেস করছে যে আপনারা যে বেনিফিশিয়ারি মানে আপনারা যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন, ধরুন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আলটিমেট এর নাম কি ওনারা তো জানেন না। কারণ ওনাদের তো বলে রাখা হয়েছে এটা আপনি বয়স্ক ভাতা পাচ্ছেন রাজ্য থেকে, কিন্তু এখানে সেন্ট্রাল টিপ যেটা দেখলেন যে যেটা জিজ্ঞেস করলেন যে এটা হচ্ছে ইন্দিরা গান্ধী মানে ইন্দিরা গান্ধীর আপনাদের সেন্ট্রাল ইন্দিরা গান্ধী বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা। তো ওনারা বললেন যে আমরা এটা জানতাম না, এই জানলাম। তো এই রকম কিছু স্কিম আছে বা কিছু সেন্ট্রাল আমাদের যেগুলো মানে পাবলিকদের উপকৃত হয়, সেইগুলো কিছু কোয়ারি করছে। হ্যাঁ, বয়স্কদের এটাও জিজ্ঞেস করলেন। মানে আমি এটাতে ভীষণ খুশি যে সেন্ট্রাল থেকে ভিজিটাররা এসে প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে জাস্ট একটা কোশ্চিন করছে যে আপনারা কি এই টাকাতে খুশি। আর ওনারা বললেন যে কেউ বললেন না এই টাকাটা ডবল হলে ভালো হয়, কেউ বললেন 5000 হলে ভালো হয়। আবার ওনাদের এটাও জিজ্ঞেস করছেন যে আপনারা যে টাকাটা পাচ্ছেন আলটিমেট কিসে ব্যবহার করছেন বা কি কাজে লাগাচ্ছেন। অ্যাকচুয়ালি আমাদের তো মানে কি বলবো, যা পরিস্থিতি বয়স্ক মানুষদের,
প্রত্যেকেই, কেউ বিপি, কেউ ব্লাড সুগার, কেউ চোখের প্রবলেম, প্রত্যেকেই বললেন যে আমাদের এই বিভিন্ন অসুবিধার আমাদের মেডিসিন চলে এবং আমাদের কিছু ফুডস খাওয়ার জন্য আমরা এই টাকা আমাদের মানে মাসিক 1000 টাকা বা কুলাচ্ছে না, তাই জন্য কিছুটা যদি বেশি হয় এটা ওনারা বললেন। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন, তাহলে এখন এসে কি নাটক করছেন? ভোটের আগে আইওয়াস ছাড়া এগুলো কিছুই না, অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি। তার মধ্যে আবাস যোজনাও আছে, যেমন ধরুন আবাস যোজনা এখানে সবাই বলছে মানে জানেন না, ওনারা বলছেন যে বাংলার বাড়ি, কিন্তু না, ওনারা বললেন যে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। তাতে কি টাকা সব পাচ্ছে সবাই? হ্যাঁ, যেনারা পেয়েছেন ওনাদেরকে ডেকে জিজ্ঞেস করছেন কিভাবে পেয়েছেন, কিভাবে ওনারা বাড়ি করছেন, কি বৃত্তান্ত, এগুলো সব জিজ্ঞেস করছেন। কিন্তু শাসক দল তারা কিন্তু অভিযোগ করছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারছে না 100 দিনের কাজে, আবার এইসব খতিয়ে দেখছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা নিয়ে গোটা রাজ্যবাসী সকলেই জানে। আপনাদের মাধ্যমে আমি আরেকটা জিনিস বলতে চাই যে সারা রাজ্য জানে যে অ্যাকচুয়ালি আলটিমেট এটা একটা ভুয়ো, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যার সরকার, এটা তো জানেই। তো আমি এখানে প্রশাসনের প্রধান হিসাবে আমি কিছু বলতে চাচ্ছি না, এটা রাজ্যবাসী সকলেই জানেন। তাদের বক্তব্য, কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলায় ঘুরে ঘুরে তথ্য নিচ্ছেন, যা সাধুবাদযোগ্য। পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য কেন্দ্রীয় সরকারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তমলুক ব্লকের কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় টিম ঘুরছে, তারা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় টিম না বিজেপির ক্যাডার বুঝতে পারবো নি, কারণ কেন্দ্রীয় সরকারের যে দল বিজেপি, সেই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে যে পশ্চিমবঙ্গের মানুষকে আমি জব্দ করব। আমি 100 দিনের কাজ অর্থাৎ এমজি এনার্জিসের কাজ বন্ধ করে দিয়েছি, আমি আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছি, এইভাবেই আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভাতে মারব। কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অতন্দ্র প্রহরীর মতন আমাদেরকে লক্ষ্য রেখেছেন। অতএব তিনি বলেছেন যে এমজি এনার্জিসের কাজ ওরা না দিলেও 100 দিনের কাজ আমি শুরু করব, এবং তিনি কথা দিয়েছিলেন 100 দিনের যে লেবারদের টাকা আটকে ছিল তিনি তার কোষাগার থেকে, বাংলার কোষাগার থেকে সেই টাকা তিনি দিয়ে দিয়েছেন। এবং আবাস যোজনা কেন্দ্রীয় সরকার না দিলেও কি হবে, সেই যে লিস্ট ধরে কেন্দ্রীয় সরকারের টিম বারে বারে তদন্ত করে যে লিস্ট বানিয়ে দিয়েছিল, সেই লিস্ট ধরেই রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। অতএব আমরা কেন্দ্রীয় টিম আসুক আর না আসুক আমাদের কিছু যায় আসে না। আসলে ওরা এসছে সামনে বিধানসভার ভোট 2026-এ, তার আগে একটা আইওয়াস যে আমরা সার্ভে করে দেখতেছি, আবার বলবে যে এই লিস্টে ঠিকঠাক নাম নেই, এইরকম করে করে ওরা আবার 26 সালটা পার করতে চাইছে। অতএব এতে বাংলার মানুষ ভুলবে না, বাংলার মানুষ 2026-এ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল সংখ্যক আসন নিয়ে তার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সম্পর্কে এবং কেন্দ্রীয় সরকার সম্পর্কে অহরহ মিথ্যা কথাবার্তা বলে চলেছেন। পাহাড় প্রমাণ দুর্নীতি এই সরকারের। 100 দিনের টাকা, সেক্ষেত্রেও তারা দুর্নীতি করেছে। রাজ্য সরকার সমস্ত প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি করেছে, যার ফলে কেন্দ্রীয় সরকার তার টিম পাঠিয়ে তমলুক কেন সারা জেলার ক্ষেত্রে সর্বত্র তদন্ত করে দেখছেন। এটা সঠিক কাজ করছেন এবং আমি মনে করি বা আমাদের ভারতীয় জনতা পার্টি মনে করে পশ্চিম বাংলায় সরকার যে রয়েছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার রয়েছে পশ্চিম বাংলায়, সেই সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, তার হিসেব দেয়নি। স্বাভাবিকভাবে টাকা দেওয়ার প্রশ্ন আসে না, হিসেব দাও টাকা নাও। কেন্দ্রীয় সরকার, ভারত সরকার রাজ্য সরকারকে, বাংলার মুখ্যমন্ত্রীকে সেই কথা বলেছেন। তাই তৃণমূল কংগ্রেস সর্বৈব মিথ্যা কথাবার্তাগুলো বলে বেড়াচ্ছেন। রাজ্যের মানুষ সব কিছুই দেখছেন। আগামী 2026 সালে তার পরিচয় ঘটবে, মানুষ প্রস্তুত হয়ে আছেন।
পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।